নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে বাদশাহী মাছের বাদশাহীর রেসিপি শেয়ার করতে চলেছি। বাদশাহী কেন বললাম? কি বুঝলেন না? অ্যাকচুয়ালি বাদশাহী মাছ বললাম ভেটকি মাছকে। তো ভেটকি মাছের বাদশাহীর রেসিপি শেয়ার করতে চলেছি। সত্যি রান্নাটার নাম কিন্তু বাদশাহী ভেটকি। কীরমভাবে কী করছি সেটাই না হয় শেয়ার করি, চলুন। আচ্ছা, এখানে এখানে 9 থেকে 10 পিসের মতো ভেটকি মাছ রয়েছে। যাই হোক, এটাকে প্রথমে নুন আর হলুদ, পরিমাণ মতো হলুদ, এখানে 1 চামচের মতো হলুদ দিয়েছি, যেহেতু মাছের পরিমাণটা বেশি। আর তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। আমাদের বাড়িতে লেবু ছিল না, তাই তার বদলে 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম, বা বলতে পারেন 1 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে আদ্য পান্ত তার মাখিয়ে নেব, মানে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করতে দিতে হবে। অন্তত পক্ষে আধা ঘন্টা যদি দেন তাহলে তো খুব ভালো। আর একটা পেস্ট লাগবে এখানে, ওই 5খানার মতো কাজু নিয়েছি, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো চারমগজ, সেটাকে একটু ভিজিয়ে রাখলাম, এক ফাঁকে বেটে নেব। আর এখানে নিয়েছি 1টার মতো টমেটো, যেরকম ঝাল খাবেন ঝাল, আর 1 ইঞ্চির মতো আদা দিয়ে ওটারও একটা পেস্ট বানিয়ে নেব। ঘন্টাখানেক পরে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এই তেলের পরিমাণটা আমি আর বললাম না, আপনারা চাইলে বেশি কম করতেই পারেন। পরিমাণে বেশি দিয়েও ভাজতে পারেন, কম দিয়েও ভাজতে পারেন, সেটা আপনাদের চয়েস। মাছগুলোকে একটু রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আবার এটা ভেবে বসবেন না যে এগুলো পুড়ে গেছে, না না, এটা কিন্তু একদমই না। এটা হলো এই মশলাটা, সেটা একটু এইরকম রং এসে গেছে। মাছগুলোকে মিনিট 2-3 একটু হাই ফ্লেমে বা মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব আমি। পরবর্তী ব্যাচটাও এরকম দেখিয়ে দিলাম। এটাকেও ওরকম একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেছেন তেলের অবস্থা? দাঁড়ান, তেলটাকে একটু মানুষ করি। ও আর মানুষ হলো না। এনিওয়ে, ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবারে মূল রান্নায় চলে আসি। ফোড়নের জন্য দিয়ে দেবো একটু গরম মশলা। এখানে 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা। মাছের রান্নায় খুব বেশি উগ্রতাটা আবার ভালো লাগে না, তাই আমি বেশি পরিমাণে কিন্তু গরম মশলা দিলাম না। আর দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো জিরে। দিয়ে দেবো এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটা। চেষ্টা করবেন এখানে পেঁয়াজ বাটাটাই দিতে, তার কারণ যে টেক্সচারটা বাটায় আসবে সেটা কেটে দিলে কিন্তু আসবে না। যাই হোক, পেঁয়াজটাকে আমি বেটে দিলাম এবং একটুখানি ভেজে নেব। আর এই জিনিসটা কিন্তু ফেলবেন না, যে মাছটা যেই বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিতে তার কিছু অংশ রয়ে গেছিলো, মানে আদা রসুন দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি ওই বাটা মশলা। মনে আছে কি কি বাটা মশলা দিয়েছিলাম? টমেটো, আদা আর লঙ্কা। আচ্ছা, এই এত পরিমাণ মাছের মধ্যে একটা টমেটো দেওয়ার কিন্তু একটা মানে রয়েছে। কি কারণে দিয়েছি সেটা না হয় পরে দেখাচ্ছি। দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চা চামচের মতনই ধনে গুঁড়ো। দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো, সেরকম ঝাল খাবেন সেই রকম অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর অল্প একটু জল দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষাবেন বা যত ভালো করে কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ হবে। আচ্ছা, ওই বাটি ধোয়া অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে একটু কম করেই রাখবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একেবারে ফ্লেমটাকে কম করে আমি একটু দই দিয়ে দেবো। সেটা ফ্যাটানোর জন্য আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম।
যেহেতু কেনা দই তাই একটু ফেটিয়ে দেওয়াটা ভীষণ দরকার, সব দই ফেটিয়ে দিতে হয়। তা আমি একটু মিক্সিতে ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম। আলফাল বকতে গিয়ে কতটা পরিমাণে দিয়েছি তাই বলিনি। এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। এবার বুঝতে পারলেন আমি কেন টমেটোটা কম দিয়েছিলাম? অ্যাকচুয়ালি টক দইটা অ্যাড করবো বলে সেই জন্য টমেটোটা কম দিয়েছিলাম। একটু ভালো করে ফুটতে দেবো। তবে হ্যাঁ, ফ্লেমটাকে কিন্তু প্রথমেই বাড়িয়ে দেবেন না, একটু টাইমটাকে অ্যাডজাস্ট করতে দেবেন, তারপরে বাড়াবেন, নাহলে কিন্তু ব্যাপারটা সব কেটে যেতে পারে। স্বাদের জন্য কিন্তু একটুখানি আমি চিনি দিয়েছি আমি এখানে 1 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, হ্যাঁ। আর দিয়ে দেবো ওই কাজু আর চারমগজের যে বাটাটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে এবার ভালো করে ফুটতে দেবো বা ভালো করে কষিয়ে নেব। দাঁড়ান, টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে 1 মুঠোর মতো। জানি না ওই 1 মুঠো কড়াইশুঁটিতে আদৌ টেস্ট এনহ্যান্স করেছিল কিনা, মানে টেস্ট ভালো হয়েছিল, এনহ্যান্স করেছিল কিনা বলতে পারবো না। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে দেবেন। তবে একটা জিনিস খেয়াল করলেন কি, কড়াইশুঁটির সাথে কিন্তু আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু রান্নাটাতে গরম জলই ব্যবহার করেছি। সেই গরম জল দিয়ে এবার ফুটতে দেবো। আপনারা যেই পরিমাণ ঝোল রাখবেন বলে ভাবছেন সেই পরিমাণ ঝোল কিন্তু দিয়ে দেবেন। তবে একটা ছোট টিপস শেয়ার করি, যেহেতু কাজু বাটা রয়েছে তাই ঝোলটা কিন্তু এমনিতেই একটু গাঢ় হয়ে যাবে, তাই সেই কথা চিন্তা করে ঝোলটা অ্যাড করবেন। বেশ কিছুক্ষণ ফুটে আসার পর বা ভালো করে ফুটে আসার পর মাছগুলো আমি দিয়ে দেবো। তবে মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটানো যাবে না। আর এখানে দেখুন বেশ কিছুটা তেল রয়ে গেছে, সেই তেলটা অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে একটু ফুটতে দেবো। তবে খুব বেশিক্ষণ কিন্তু ফুটতে দেবো না, যেহেতু মাছটা বেশ নরম। বেশিক্ষণ ফুটতে দিলে কিন্তু একেবারে ভেঙে চলে যাবে। আর এই অবস্থায় ফ্লেমটাকে বাড়িয়েই দেবেন। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে, চিন্তা নেই, আরও কিছুটা টেনে যাবে, যেহেতু কাজু বাটা আছে। তো রান্নাটা কিন্তু আমার অলমোস্ট শেষ। তবে শেষ করার আগে একটু ফিনিশিং টাচ এই শাহি গরম মশলা, অল্প করে একটু শাহি গরম মশলা দিলাম। খুব বেশি শাহি গরম মশলা দেওয়ার দরকার নেই। আর উপরি পাওনা হিসেবে রয়েছে এখনকার ধনেপাতা, দিয়ে দিলাম আমি 1 মুঠোর মতো চপড ধনেপাতা বা কুচানো ধনেপাতা। ব্যাস, আমার রান্নাটা শেষ। এবার দিয়ে দেবো আমি স্ট্যান্ডিং টাইমে। চলে আসি পরিবেশনে। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।